বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ কাম্যকরণ অধ্যায় হতে এটি দ্বিতীয় অধ্যায় গাণিতিক অর্থনীতির আরও একটি সমস্যার সমাধান দেখব। এটি বলা হয়েছে যে একটি চাহিদা অপেক্ষক দিয়ে বলছে যে সর্বমোট আয় নির্দেশক উৎপাদন এবং আয় বের করো। তো এটি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে উদ্দীপকটি আমাদেরকে তুলে নিতে হবে, ঠিক আছে? তো আমি উদ্দীপকটি তুলে নিচ্ছি। P = 5 E ইনভার্স Q / 5। এটা হচ্ছে আমাদের একটি অপেক্ষক, এটা হচ্ছে একটি চাহিদা অপেক্ষক। এই অপেক্ষক থেকে আমাদেরকে সর্বমোট আয় এবং আয় নির্দেশক উৎপাদন এবং আয় বের করতে হবে। তো আয় আমরা জানি আয় সমান আর দ্বারা আয় প্রকাশ করা হয়। তো R = P.Q, ঠিক আছে? তাহলে আমরা একটি P এর মানটা বসিয়ে দেই 5 E ইনভার্স Q / 5 এবং এখানে কিউটা লিখে দিই। এরপরে কি হবে দেখেন, 5Q ইনভার্স Q / 5। এটা মূলত আমাদের আয় নির্দেশক অপেক্ষক হয়ে গেল বা আয় অপেক্ষক হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ প্লাস আয় বের করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে আয় নির্দেশক উৎপাদন বের করতে হবে। তো আয় নির্দেশক উৎপাদন বের করতে হলে আমাদের এটাকে সর্বোচ্চকরণ শর্তে যাচাই করতে হবে। তো আমরা এখানে বলতে পারি আর বা আয়কে সর্বোচ্চকরণ শর্ত যাচাই করতে। সর্বোচ্চকরণ শর্ত যাচাই করতে হলে আমাদেরকে প্রথমে প্রয়োজনীয় শর্ত নিতে হবে। প্রয়োজনীয় শর্ত, তো প্রয়োজনীয় শর্তে আমরা জানি যে ডিফারেন্সিয়ান বা প্রথম অন্তর্কলন, এই অপেক্ষকের প্রথম অন্তর্কলন এর মান হবে কি 0, ঠিক আছে? এর প্রথম অন্তর্কলনের মান 0 হবে। সুতরাং d/dq এই আর সমান কি পাইছি আমরা? আর সমান পাইছি এই অপেক্ষকটি, তাই না? 5Q E ইনভার্স Q / 5 এই অপেক্ষকটি পাইছি সমান, এখানে 0টা লিখে দিই। এখন এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা, এখানে কিন্তু গুণের থিওরি, এখানে দুইটা অংশ আছে। গুণের থিওরি হয়েছে, গুণের থিওরি কি dx uv। এই গুণের থিওরিতে আমাদের এটাকে সমাধান করতে হবে। তো এই গুণের থিওরি আমরা জানি এরকম যে u × d/dx v প্লাস, এবার v কে স্থির রেখে dx u, আমাদেরকে এই থিওরিতে সমাধানটি করতে হবে। সুতরাং এটাকে u এবং এটাকে v ধরি, তাহলে অন্তর্কলনটা কেমন হবে দেখেন, d/dq E ইনভার্স Q / 5, ওকে, প্লাস এবারে E ইনভার্স Q / 5 এটাকে স্থির রেখে d/dq 5Q, ঠিক আছে? তারপরে সমান 0টা লিখতে হবে, 0। সো এটাকে E ইনভার্স সামথিংকে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েশনটা এরকম হবে যে E ইনভার্স সামথিং ইনটু ওই পাওয়ারটা, ঠিক আছে? সুতরাং আমাদেরকে মাইনাস ওই পাওয়ারটা হবে। আমাদের এখানেও সেম একই রকম ভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং E ইনভার্স Q / 5 আর -1/5, ঠিক আছে? -1/5টা কি জন্য লিখলাম? এখানে 1/5টা হবে, কিউটা নিচে নেমে আসবে, এর জন্য -1/5 হবে। সো এটাকে আমরা একটু কিউটা নিচে লিখে -0.02 এটা করতে পারি। তো এটা না করে আমি ডিরেক্টলি এভাবে করে দিয়েছি। তো যাই হোক, এরপরে E ইনভার্স Q / 5, এটা হবে কিউ চলকে, কোনো চলকের পাওয়ার 1 থাকলে পাওয়ারটা সামনে আসবে, তার থেকে আর পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে যাবে। তো Q1 - 1 সমান Q/0 Q⁻0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। সুতরাং এই 1টা আমরা এখানে 1 লিখলাম ইকুয়াল 0। এরপরে কি আসছে এখানে 5Q, হ্যাঁ, E ইনভার্স Q⁵, তারপরে 0.2, এটাকে ভাগ করলে দেন 0.2 আসবে, প্লাস E ইনভার্স Q⁵, ও 5 E ইনভার্স Q⁵ 0, ঠিক আছে? পাতের সাথে 0.2 গুণ করি, তাহলে কি হচ্ছে মাইনাস
এখানে 5 ইন্টু 0.2, যদি এটাকে আমরা একটু গুণ করি তাহলে এর মান আসবে 1, ঠিক আছে। সুতরাং এখানে 1 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিউ ই ইনভার্স কিউ ডিভাইডেড বাই 5 প্লাস 5 ই ইনভার্স কিউ ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল 0, ঠিক আছে। এবার খেয়াল করুন এই দুইটার মধ্যে কমন কি আছে, কমন হচ্ছে ই ইনভার্স কিউ ডিভাইডেড 5, এটা কমন না। সুতরাং আমরা এখানে কমন দেব ই ইনভার্স কিউ ডিভাইডেড বাই 5, তাহলে কি থাকলো মাইনাস কিউ প্লাস এখানে 5 ইজ ইকুয়াল 0। এবারে ই ইনভার্স কিউ ডিভাইডেড 5 এটাকে এই শূন্য নিচে ভাগ দিয়ে দিলে এর ফল হবে হচ্ছে 0, ঠিক আছে। সমান আমরা 0 লিখলাম। এখানে করছি আমি একটু পজ করে যাচ্ছি, একটু বুঝে নেবেন এটা, যাতে আমার বোর্ডটা ছোট বেশি বড় করতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো এই ই ইনভার্স কিউ ডিভাইডেড 5 কে 0 নিচে ভাগ করে দিলে ফলাফল 0 চলে আসে, অর্থাৎ 0 কে সামথিং দিয়ে ভাগ করলে তার ফল 0 আসে, ঠিক আছে। তো এখানে কিউ কে রেখে মাইনাস 5 কে একটু পার করে দিলাম, সো এ মাইনাস মাইনাস কেটে দিলাম, অর্থাৎ কিউ সমান আমরা কি পেলাম 5, কিউ সমান আমরা পেয়েছি হচ্ছে 5। আর পর্যাপ্ত শর্তে আমাদের এই সমীকরণটি দরকার হবে। এবার আমরা পর্যাপ্ত শর্ত দেখবো, ঠিক আছে। পর্যাপ্ত শর্ত আমাদের দ্বিতীয় অন্তর্করণের মানটা বের করতে হবে। তো দ্বিতীয় অন্তর্করণটা আমরা এই যে এর আগে যে একটা সমীকরণ পেলাম প্রথম অন্তর্করণ থেকে, যে মাইনাস কিউ প্লাস 5 ই ইনভার্স এখানে 1/5 কে আমরা ভাগ করলে 0.2 পাই, তো 0.2 কিউ এটা পেয়েছি, ঠিক আছে। তো এটার অন্তর্করণ করে আমরা দেখবো, ঠিক আছে। তো এটার অন্তর্করণ করলে কেমন হবে দেখেন, এটাও গুণের থিওরিতে আছে। তো এটাকে গুণের থিওরি যদি আমরা করি তাহলে মাইনাস কিউ প্লাস 5 ইন্টু ডি অফ ডি কিউ ই ইনভার্স 0.2 কিউ প্লাস এবারে ই ইনভার্স 0.2 কিউ ডি অফ ডি কিউ মাইনাস কিউ প্লাস 5, এটার অন্তর্কলন থেকে আমরা পর্যাপ্ত শর্তটা বের করে নিয়ে আসবো। তো এখানে একটু দেখুন যে মাইনাস কিউ প্লাস 5 দেন ই ইনভার্স 0.2 কিউ ইন্টু -2 প্লাস ই ইনভার্স 0.2 কিউ ইন্টু -1, আর হচ্ছে কোনো ধ্রুব রাশিকে অন্তর্করণ করে তার ফলাফল আছে 0, ঠিক আছে। এই জন্য 0টা আমি লিখলাম না। কিউ সমান 5 মানটি এই সমীকরণে বসিয়ে দেয়, তাহলে কি হবে মাইনাস কিউ এর মান হচ্ছে 5 প্লাস 5 ই ইনভার্স 0.2 ইন্টু কিউ এর মান 5 ইন্টু -0.2 প্লাস ই ইনভার্স 2 ইন্টু 5 ইন্টু -1, তাহলে এটার ফলাফল দেখেন প্লাস 5 -5 কাটি দিলে হচ্ছে 0 হয়ে যেত, 0 দিয়ে এই পুরো রাশিকে গুণ করলে তার ফলাফল হবে 0, আর এই প্লাসে মাইনাসে মাইনাস ই ইনভার্স 0.2, এখানে 0.2 হবে না, 0.2 এর সাথে যদি 5 গুণ করি তাহলে ফলাফল হবে 1। সো আমাদের এখানে কি থাকলো মাইনাস ই ইনভার্স 1, আর মাইনাস ই ইনভার্স 1 মানে হচ্ছে অর্থাৎ কোনো চলকের উপরে মাইনাস পাওয়ার থাকলে সেটা হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এ এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এরকম হবে যে -1/e, যেটা হচ্ছে 0 থেকে ছোট। তো আমরা এটার বর্ণনা দিতে পারি যে মোট আয় সর্বোচ্চ হবে যখন, অর্থাৎ যদি 0 থেকে ছোট হয় তাহলে মোট আয় সর্বোচ্চ হবে। 0 থেকে আমাদের 0 ছোট না, এটা মাইনাস 0 ছোট, এর জন্য মোট আয় সর্বোচ্চ হবে। সো মোট আয় সর্বোচ্চ হবে যখন উৎপাদন হচ্ছে কিউ ইজিক্যাল 5, উৎপাদন কিউ ইজিক্যাল 5। এটা কিন্তু আমাদের প্রথম এতটুকুর অ্যান্সার বের হলো এইটুকু। এখন আয় বের করবো। এখন আয় বের করতে হলে আমাদের এই যে কিউ এর মান 5, এই 5 দিয়ে এই অপেক্ষকে আমরা যদি বসিয়ে দেই তাহলে আমরা আয় পেয়ে যাব। তো পরবর্তীতে আমরা দেখি আয়টা কি আমরা পাই। তো এখন আমরা লিখতে পারি যে এখন মোট আয় নির্ণয় করবো। মোট
আর ইজ ইকুয়াল আমরা কি পেয়েছিলাম 5 কিউ ই ইনভার্স কিউ ডিভাইডেড বাই 5, এটা পাইনি? হ্যাঁ, এটা পেয়েছি। সুতরাং 5 ইন্টু কিউ এর মান হচ্ছে কত 5, ই ইনভার্স 5 ডিভাইডেড বাই 5, এই যে কিউ এর মান 5 বসালাম, কিউ সমান 5 মান বসিয়ে, সুতরাং এখানে 25 ই ইনভার্স 1 ইজ ইকুয়াল 25 ইন্টু 1 আপন ই। তাহলে এই 25কে একটু উপরে উঠে দেন, 25 ডিভাইডেড বাই ই। এটাই মূলত আমাদের মোট আয় নির্দেশ, মোট আয়ের পরিমাণ। তো অতএব আমরা লিখতে পারি যে অতএব মোট আয় আর ইজ ইকুয়াল 25 ডিভাইডেড বাই ই। এটা আপনাদের অ্যান্সার করে দিবেন, ঠিক আছে।